সালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন ভাই বন্ধুরা? সবাইকে শুভ আপনাদের দেশ অনুযায়ী সময় দিলাম। শেখ হাসিনার মাথায় কি ঘুরছে বাংলাদেশ নিয়ে? চিন্তা ভাবনা করছেন? তাহলে কমেন্টে লেখেন। চায়ে দিয়েছেন কেন? সবাই মনে করছেন যে শেখ হাসিনার মাথায় বাংলাদেশ নিয়ে একটা ষড়যন্ত্র ঘুরছে। কি সেই ষড়যন্ত্র? এই সরকারকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে বিপদে ফেলা, যে কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটানো। এর মাঝখানে যুক্তরাজ্য আবার একটা নোটিশ পাঠাইছে বাংলাদেশে তাদের নাগরিকদের জন্য যে বাংলাদেশে এই ফেব্রুয়ারি মাসে আপনার বড় ধরনের একটা ঘটনা ঘটবে, বড় সমাবেশের ঘটনা ঘটতে পারে, সন্ত্রাসী হামলা হইতে পারে, যে কোনো একটা ঘটনা ঘটবে। তো এরকম প্রেক্ষাপটে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন যে শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা আছে, আর এই পরিকল্পনা নিয়ে তিনি উৎপেতে আছেন। উৎপাতা মানে কি বাংলা শব্দ অনেকে জানেন তো? শিকারের অপেক্ষায় থাকা। যেমন ধরেন আপনার একটা বিড়াল আছে বাসায়, তা একটা ইঁদুর ওই যে আলমিরার নিচে দিয়ে দৌড় দিতে নেছে, বিড়াল কিন্তু উৎপাতে আছে, কখন এটা সামনে আসবে ঘপাস করে ধরে ফেলবে। তো টুস করে ঢুকে ফেলার এরকম না, হয়তো বা অন্যরকম। তো রিজভী সাহেবের কাছে আবার এটা মোটামুটি একটা ভালো তথ্য আছে। তিনি বলছেন এটা ডক্টর ইউনূসকে ভয় দেখানোর চেষ্টা করছেন কিছুটা। কেন আমরা বললাম? দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। এখন কি সেই ষড়যন্ত্র যেটা নির্বাচন দিলেই নস্যাৎ হয়ে যাবে সেটা রিজভী সাহেব জানেন, বাট ইউনূস সাহেব সহ শুরু করে সারা বাংলাদেশে একটা ব্ল্যাক ম্যাজিক চলে, এটা হচ্ছে শেখ হাসিনা। তো ভাবছে অনেক তো বুঝাইতেছি, কাজ হচ্ছে না, মোটামুটি এখনো সঠিক শব্দ আসতেছে না, একের পর এক পেচকি লাগতেছে, এবার দেখি শেখ হাসিনার দিয়ে একটা ডর দেখাই। আবার সত্য হইতে পারে, যেহেতু তিনি এত বড় একটা দলের সুপ্রিম কমান্ডিং পজিশনে আছেন। দেখেন আমি একটু মজার ছলে অনেক কথা বলি, ডোন্ট মাইন্ড। তো তিনি বলছেন জাতীয় এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার দাবি এটা কতিপয় রাজনৈতিক দলের, এখন রাজনৈতিক দল ছাত্রদেরটাও আছে, জামাতেরটাও আছে, দুরভিসন্ধিমূলক পেচকিমূলক একটা আচরণ। বিএনপি বলছেন যে গণতন্ত্রের জন্য এত জীবন গেল, সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য ডেডলাইন দিতে হবে, আর যদি এই ভোট সময় মতো না হয় তাহলে বাংলাদেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করতে হবে। কে গড়াবে? আওয়ামী লীগ। এখন কি সেই পরিকল্পনা, এটা নিয়ে স্পষ্ট তিনি কোনো বার্তা দেননি। তবে বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে, যারা নির্বাচনকে খুব দ্রুত চাচ্ছেন, তাদের মুখে কিন্তু আমরা শুনি যে কোনো সময় দেশ অস্থিতিশীল হতে পারে, আর এই সরকারেরই ক্যাপাবিলিটি নেই, আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যালেন্সে নাই। সো যে কোনো একটা বড় ঘটনা ঘটলে এটার দায়ভার কিভাবে হবে বা এটা কার উপর দেওয়া যাবে। আবার কোন সময় ভারতের খেলায়, যেহেতু ট্রাম্প এক ধরনের কথা বলছেন যে বাংলাদেশ ইস্যুটা নাকি ভারতের দিয়ে দিছে, তো একটা টেনশন তো বিএনপির মধ্যে আছে যে হুট করে আবার কোনো পরিস্থিতি প্রেক্ষাপট চেঞ্জ হলো, শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে গেল, এটাও হইতে পারে, অথবা একটা গৃহযুদ্ধ লাগে যেতে পারে, আওয়ামী লীগ যে কোনো একটা বড় ঘটনা ঘটাইতে পারে, তখন তো নির্বাচনের অবস্থা আবার উল্টাই যাবে, সামরিক শাসন আসতে পারে, এই সরকার আরো শক্ত করে বসতে পারে। সো নির্বাচনটা জরুরি। আর যদি না দেয় নির্বাচন, বাংলাদেশেরটা ষড়যন্ত্র তত্ত্ব বা একটা বড় বিস্ফোরণ বা সামহাও কিছু একটা ঘটানোর জন্য শেখ হাসিনা বসে আছেন। আপনার কি মনে হয়, তিনি কি এরকম বসে আছেন নাকি অপেক্ষা করছেন প্রত্যাবর্তনের জন্য? খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন তাদের জন্য, খোদ শেখ হাসিনার জন্য, ইভেন ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, তাদের জন্য। কারণ ইন্ডিয়া টুডে, আপনারা জানেন যে ভারতের খুবই শক্তিশালী একটা গণমাধ্যম, তারা একটা জরিপ চালাচ্ছে। জরিপটা কি? ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, তাদের জরিপটার নাম হচ্ছে ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট। এই শীর্ষক জরিপ, এটা হচ্ছে কি, জরিপে জানতে যাওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি। আর বিষয়টা খেয়াল করছেন যে আমরা জানি ভারত ফেরত দেবে না, বাট এখন জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে আপনার মতামত কি। একটা জনমত সেখানে তৈরি কিন্তু হচ্ছে। এখন আপনি জিজ্ঞেস করলে, ধরেন আপনি কোনো কাজ করছেন, কাউকে জিজ্ঞেস করছেন, এটা একরকম। আর যদি জনগণকে জিজ্ঞেস করেন, অফকোর্স একটা নাম্বার অফ পিপল
তারা কিন্তু এই জরিপের মধ্যে বলবে যে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দাও, আবার কেউ বলবে যে না। একটা যাচাই চলছে। চলতি মাসে, এই ফেব্রুয়ারি মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যের নাগরিকদের মধ্যে এই ইন্ডিয়া টুডে তারা মুড অব দ্য নর্থ ইস্ট নামক এই জরিপ চালাচ্ছে। জরিপের ফলাফল এক্স হ্যান্ডেলে শেয়ারও করছে ইন্ডিয়া টুডে NEE। জরিপের 3টি প্রধান অপশন দিয়েছে ভারতের নাগরিকদের জন্য। নাম্বার 1, তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে। এই মতের পক্ষে ভোট দিয়েছে মাত্র 23% উত্তরদাতা। বুঝতে পারছেন? সেকেন্ড রেজাল্ট দেখেন। আর বিপক্ষে ভোট দিয়েছে যে তিনি ভারতের মিত্র বাট তাকে আশ্রয় দেওয়া ঠিক নাই, এই মতামতের উপর ভোট দিয়েছে 37.6% জনগণ। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ভারত পাঠানো উচিত। আপনি কি মনে করেন পাঠানো উচিত? উচিত মনে করছে আপনার 55% ভারতীয় নাগরিক। 8টা রাজ্যে জরিপ চলছে। আর পাঠানো উচিত না এইটা মনে করছেন 21.1%। তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে। এই জরিপের পক্ষে মত দিয়েছে 16%, খুবই কম। বিপক্ষে মত দিয়েছে আপনার 29.1%। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে যারা আছেন তারা 55% জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষেই মতামত দিয়েছেন। আর এই মুহূর্তে আমরা জানি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনতে, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে, কূটনৈতিক যে চ্যানেল আছে, সেগুলোর মাধ্যমেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন। এখন এই পরিস্থিতিতে যখন এই জরিপটা চালাচ্ছে ইন্ডিয়া টুডে, অফকোর্স দেয়ার ইজ এ মোটিভ, পেছনে কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। উদ্দেশ্য কি? শেখ হাসিনাকে ফেরত পাঠানো বা ভারতের জনগণ কিভাবে চাচ্ছে। তবে শেখ হাসিনার জন্য পজিটিভ জায়গা হচ্ছে ক্ষমতাসীন বিজেপি দল, তাদের এমপি মন্ত্রী নেতারা কেউই কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে না। তবে বিরোধী দলের মধ্যে কংগ্রেসে খোদ রাহুল গান্ধী তিনি তার পক্ষে থাকলেও তার দলের মধ্যে অনেকে লাইক শশীধর আরো অনেকে আমরা দেখেছি, শিবসেনা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম, সাংবাদিক, কলামিস্ট, তারা কিন্তু আস্তে আস্তে আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ভারত সরকারের, এইটাই কিন্তু মতামত দিচ্ছে। যদি এমনটাই হয়, পরিস্থিতি এমনও হতে পারে যে কোনো মুহূর্তে আসলে কিন্তু শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। একটা ঘোর অমানিসা এই মুহূর্তে আওয়ামী লীগ পরিবার এবং শেখ পরিবারের উপর চলছে। আপনি কি মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা উচিত নাকি না উচিত না? কমেন্টে লিখতে পারেন।